হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল রোহিণীর রান্নাঘর। আজকের ভিডিও ভালো লাগলে ও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায়। মা ঠাকুমাদের হাতে তৈরি তালের ফুলুরি তো আমরা সবাই খেয়েছি, তাই আজকে নিয়ে এসেছি খুব সহজে দারুণ টেস্টি পাকা আমের ফুলুরি। পাকা আম দিয়েও যে এত সুস্বাদু ফুলুরি তৈরি করা যায়, বাড়িতে না করলে কিন্তু বুঝতেই পারবে না। তাহলে চলো শুরু করি পাকা আমের ফুলুরি। পাকা আমের ফুলুরি তৈরি করার জন্য দুটো আম নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি এবং হাফ কাপ চিনি। সবার প্রথমে আমগুলো ছাড়িয়ে পিস করে কেটে নেব। তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে পিস করা আমগুলো দিয়ে আমের পাল্প তৈরি করে নেব। ফুলুরি ফোলার জন্য একটি টিপস আমি ভিডিও শেষে বলে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। একটি বাটিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি আর সামান্য নুন। আম কতটা মিষ্টি সেই বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তারপর দিয়ে দেব আমের পাল্প। অল্প অল্প করে জল দিয়ে সবকিছু ভালো করে ফেটিয়ে নেব। পনেরো মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি ফেটানো হয়ে গেলে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকা খুলে যদি মনে হয় ব্যাটারটি পাতলা হয়ে গেছে, তাহলে আরও কিছুটা ময়দা মিশিয়ে নেবে। ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তারপর ফুলুরি ভাজার জন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে আমের ফুলুরিগুলো ছেড়ে দেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুলুরিগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ব্যাটারটির মধ্যে সামান্য বেকিং সোডা দিলে ফুলুরিগুলো ভালো ফুলবে। 3 থেকে 4 মিনিট ধরে ফুলুরিগুলো ভালো করে ভেজে নিলাম। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ টেস্টি পাকা আমের ফুলুরি। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি পরিবারের সকলের খুব পছন্দ হবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।